বন্ধুরা, আমার এখানে চিকেন ফ্রাই বলো আর চিকেন পকোড়া বলো, দেখো কি মুচমুচে, একদম মুচমুচে হয়ে গেছে। আর এখানে কিন্তু চিকেন দিয়ে হয়ে গেছে পেঁয়াজু, খুব সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। আর এটা কিন্তু আমার দুইটাই একদম রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর এভাবে বানিয়ে খেয়ে নেবে রোজার ইফতারিতে, যদি থাকে এরকম মেনু তাহলে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আজকে আমি কিছু মুরগির ফ্রাই করব আর কিছু মুরগির মাংস দিয়ে পেঁয়াজু করব। আর এখানে কিন্তু আমি আমার গাছের লেবু, এটা কিন্তু গন্ধরাজ লেবু, সেটা একটু দিয়ে দিলাম লেবুর রসটা। আর আমি এগুলো করব আজকে পুরাটা ঘরোয়া মশলা দিয়ে। মুরগির ফ্রাইটা একদম ঘরোয়া মশলা দিয়ে করব, যা যা আমরা ঘরে যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা, বাহিরের কোনো মশলা এখানে ব্যবহার করব না। লেবুটা খুব সুন্দর করে দিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখানে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট, এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করব তাই একটু ঝালমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া। এখানে নেব 1 চামচের মতো সয়া সস, এর জন্য লবণটা কিন্তু কম দিয়েছি। সবাই জানি আমরা যে সয়া সসে লবণটা বেশি থাকে। আর এই গরম মশলা একটু গুঁড়া দিয়ে দেবো এখানে, মেখে কিন্তু আমি রেখে দেব আধা ঘন্টা। তারপরে কিন্তু আমি ঝাল ঝাল চিকেন ফ্রাই, সাথে থাকবে চিকেন পেঁয়াজু বানিয়ে নেব এক রেসিপি দিয়ে দুইটা। তবে যেটা আমি চিকেন পেঁয়াজু করব সেই মুরগির পিস কয়টা আমি একটু তেলের উপর ভেজে নেব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এই যে মেখে রেখে দিচ্ছি, এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা 10 মিনিট পরে চলে আসলাম। এখন আমি কিছুটা মুরগি এখান থেকে ভেজে নেব, যেটা দিয়ে আমি পেঁয়াজু করব। বেশি না, 8 টুকরা বা 9 টুকরা ভেজে নেব। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এখন আমি তেলের ভিতরে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি 15 টুকরা মাংস নিয়ে নিয়েছি, এটা দিয়ে কিন্তু পেঁয়াজু হবে। আর এই যে আমি কম জাল দিয়ে একদম ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আর মশলা তো আগেই দিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখো মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু এভাবেই আমি ভেজে নেব। বন্ধুরা অল্প কিন্তু জল দিয়ে আমি মেখে নিয়েছি, এখন কিন্তু এরকম সুন্দর করে দিয়ে দেব। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, যদি বেশি জাল দিয়ে ভাজি তাহলে কিন্তু পুড়ে যাবে। একইভাবে এরকম সবগুলো দিয়ে দেব, কারণ বন্ধুরা আমার হাতে ধরে ক্যামেরা ভিডিও করতে হয়, এর জন্য কিন্তু একটু লড়ে। বন্ধুরা তোমরা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। জালটা কিন্তু একদম লো আঁচে রেখেছি। আর এভাবে আস্তে আস্তে করে ঘরোয়া মশলা দিয়ে হয়ে যাবে চিকেন ফ্রাই, একদম মজাদার। দেখো বন্ধুরা একদম সবগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। মুরগির পেঁয়াজুটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আলু ভর্তা। এখন দিয়ে দিলাম শুকনো বেসন, যেহেতু আমি আলু ভর্তাটা দিয়েছি আর পেঁয়াজে যেহেতু জল ছাড়ে এর জন্য শুকনো বেসনটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সব দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর একটু আঠালো হইলে কিন্তু পেঁয়াজুটা খুব ভালো হবে, যেহেতু এর ভিতরে চিকেন দেব, তাই কিন্তু আমার হাত একদম আঠা আঠা হয়ে গেছে। বন্ধুরা মাখা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি বানিয়ে নেব। আর এদিকে দেখো একদিকে কিন্তু আমার চিকেন পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। পকোড়া বলো আর চিকেন ফ্রাই বলো, এই যে খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাংস দিয়ে যেহেতু বানাবো, গোল গোল শেপ দেব। আর মাংসটা কিন্তু মাঝখানে নিয়ে নিয়েছি, এভাবে সবগুলো একইভাবে বানিয়ে নেব। আমি আরও একটা কিন্তু বানিয়ে নিচ্ছি, যেহেতু মাংসটা আমি ছোট ছোট টুকরা করে কেটেছি সেই হিসাবে কিন্তু আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, যাতে মাংসটা মাঝখানে থাকে। আর এভাবে কিন্তু সম্পূর্ণ বানিয়ে নেব। আরেকটা বানানো দেখিয়ে দিয়েছি বন্ধুরা।
কিন্তু বন্ধুরা আমার কিন্তু মুরগির ফ্রাইটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব। আর দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখো বন্ধুরা সবগুলা কিন্তু মাংসের পেঁয়াজও বানিয়ে নিয়েছি, দেখতে দারুণ লাগছে না বন্ধুরা? আর এখন কিন্তু এক এক করে সব ভেজে নেব। দেখো কত সুন্দর পেঁয়াজগুলা দেখা যাচ্ছে। এদিকে মুরগির চপটা কিন্তু উঠিয়ে নিয়েছি, চপ বলো আর মুরগির পকোড়া বলো উঠিয়ে নিয়েছি। আর এখন এক এক করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজতে সময় লাগবে না, কারণ আমার যেহেতু তেলটা একদম গরম আছে। আর এখন কিন্তু আমি জালটা হাই হিটে রাখবো। দেখো বন্ধুরা একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা আলুটা দেওয়ার কারণে কিন্তু আমার এই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর হবে। আর পেঁয়াজ তো আছে, কারণ পেঁয়াজ থেকে যে জলটা বের হয় সেটা কিন্তু আলু আর শুকনো যে উপকরণটা দিয়েছি সেটাই কিন্তু একদম টেনে নিয়ে যায়। বন্ধুরা দেখো আমার মাংসের পেঁয়াজও কিন্তু একদম রেডি। আর কত সুন্দর একটা কালার আসছে বন্ধুরা, জাস্ট ওয়াও। দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে। উঠিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা, দেখে কিন্তু আমার এখনই জিভে জল এসে গেছে, মন চাচ্ছে এখনই খেয়ে নেই। অবশিষ্টগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে 15টা করেছি তাই সবগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এই যে মাংসের এই পেঁয়াজগুলো প্রায় আমার রেডি হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে নামিয়ে নেব। বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার এদিকে মুরগির 2টা আইটেম একদম রেডি, মুরগির পেঁয়াজু আর সাথে আছে মুরগি ফ্রাই বলো আর মুরগির পকোড়া বলো একদম রেডি। আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও, দারুণ লাগছে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাই বাই।